আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শত্রুকে টুনা বান মারা, অর্থাৎ এই বানের প্রভাবে শত্রুকে রোগ ব্যাধি উৎপন্ন করা বা রোগ বালাই দ্বারা আক্রান্ত করার একটা বান মারণ দিব। যে বানটা প্রয়োগে শত্রুর রোগ বালাই হতেই থাকবে। শত্রুর একটা রোগ কমবেতে আরেকটা রোগ হবে, একটার সাথে আরেকটা রোগ লেগেই থাকবে, এরকম একটা সিচুয়েশন হবে। তো আপনি যদি শত্রুকে এইভাবে শাস্তি করতে দিতে চান, শত্রুকে শায়েস্তা করার হাজার হাজার উপায় আছে, পন্থা আছে, তার মধ্যে এটা একটা। তো প্রথম থেকে আপনাকে পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। এরপরে প্রয়োগ করতে চাইলে করতে পারেন, তবে শত্রুকে মাফ করে দেওয়া বেটার। যদি আপনি অপারগ হয়ে যান যে শত্রুকে শাস্তি না দিলে হচ্ছে না, তখন আপনি চাইলে এটা প্রয়োগ করতে পারেন, এজ ইউর উইশ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজ যদি আমাদেরকে দিয়ে করাতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। আমি মন্ত্রটা বলতেছি না, কুফরি মন্ত্র উচ্চারণ না করাই ভালো, প্রয়োজন ছাড়া। তো শনি মঙ্গলবার দিন চিতার ছাই, গুরুস্থানের মাটি, কুমারের হাত ঝাড়ার মাটি, কুমার বা মাটির জিনিস বানায় যে সেই জিনিসের মাটি, হাত যখন ঝাড়ে তখন যেই ঝাড়া মাটিটা থাকবে সেই মাটিটা কোনোভাবে কালেক্ট করে নিয়ে আসবেন। শত্রু বাম্পায়ের তলার মাটি নিয়ে 7টা বিলের বড় শামুকের গায়ে লাগাবেন। বিল থেকে 7টা বড় শামুকের গায়ে লাগিয়ে তাতে 108 বার মন্ত্রটা পড়বেন। একটা শামুকে 7 বার করে মন্ত্রটা পাঠ করবেন। তারপর শত্রু চলাচলের রাস্তা পুঁতে দিবেন, ঠিক আছে? তো 7টা শামুকে 7 × 7 = 49 বার এইভাবে শত্রু চলাচলের রাস্তায় পুঁতে দিবেন, ব্যাস আপনার কাজ শেষ। এতে করে 7 দিনের মধ্যে শত্রু অসুস্থ হবে এবং একটার পরে একটা রোগবালাই লেগেই থাকবে। যতই ডাক্তার, ওঝা, কবিরাজ দেখাক, কোনো কিছুতেই কাজ হবে না, কারণ জাদুটনা খুবই খতরনাক একটা জিনিস। ধন্যবাদ সবাইকে।